নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পশ্চিম বর্ধমান জেলায় যে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে তার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এবং পুলিশ এখন সম্পূর্ণ অ্যাকশন মোডে এসেছে। ফলাফল বেরিয়ে আসার পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের খবর ক্রমাগত আসছে, যা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বুধবার পশ্চিম বর্ধমান জেলা ম্যাজিস্ট্রেট ডিএম এস পান্নাবালাম এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড প্রণব কুমার যৌথ সাংবাদিক সম্মেলন করে দুষ্কৃতীদের কড়া বার্তা দেন। প্রশাসন স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশনের নির্দেশের অধীনে জেলায় সহিংসতার বিরুদ্ধে একটি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে এবং যে কেউ শান্তি নষ্ট করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। পুলিশ কমিশনার ড প্রণব কুমার জানান, গত 2 দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে 200 জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে এবং অনেক গুরুতর মামলা নথিভুক্ত করা হয়েছে। সাধারণ জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, যারা সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে পুরো জেলায় মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় একটি জয়েন্ট কন্ট্রোল রুমও সক্রিয় করা হয়েছে, যেখানে ঊর্ধ্বতন পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের 24 ঘণ্টা মোতায়েন করা হবে। ডিএম এস পান্নাবালাম বলেছেন যে নির্বাচন প্রক্রিয়া যেমন শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছিল, তেমনি নির্বাচন পরবর্তী স্বাভাবিক পরিবেশ বজায় রাখা প্রশাসনের অগ্রাধিকার। নাগরিকদের অবিলম্বে নিয়ন্ত্রণ কক্ষ বা তাদের নিকটস্থ থানায় রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে সময়মতে দুর্বৃত্তদের দমন করা যায়। আমরা এই প্রেস ব্রিফ আপনাদেরকে সবাইকে দেখেছি, একটা মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজ, গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য। আমাদের ইলেকশন প্রসেস যেটা আছে ওটা খুব শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়েছে। এখন গভর্নমেন্টের নির্দেশ আছে যেভাবে ইলেকশন শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়েছে ওইভাবে যেটা পোস্টপোল ফেস যেটা আছে ওটাও শান্তিপূর্ণভাবে থাকতে হবে। এই জন্য যে নির্দেশ যেটা ইসিএ থেকে দেওয়া হয়েছে, জিরো টলারেন্স টুয়ার্ডস এনি ভায়োলেন্স, मतलब ভায়োলেন্স নিয়ে কোনো টলারেন্স করা যাবে না। স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে যারা যারা ভায়োলেন্সে ইন্ডালজ করছে। আর আমাদের প্রশাসনিক অফিসাররা, সিপি স্যার আছেন, ডিএ ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন, সবাই টিম দিনরাত ওনারা, আমরা সবাই গ্রাউন্ডে আছে। সো এটা এই মেসেজটা আমরা সকলকে দিতে চাইছি, শান্তিটা মেনটেন করুন, শান্তিকে বজায় রাখুন, কোনো ভায়োলেন্সে এঙ্গেজ করবেন না, এঙ্গেজ করলে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আশা করি পোল ফেসে যেভাবে যেটা পিস মেনটেন করা হলো ওই পিসকে, শান্তিকে মেনটেন করতে হবে। এই মেসেজটা আপনাদের মাধ্যমে সকলকে আমরা দিতে চাইছি। এখন আমি অনুরোধ করব মাননীয় সিপি স্যারকে বলার জন্য। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে রাখুন। নিউজ সত্যের পাশে। যেরকম ডিএম সাহেব বলেছে, আমরা সমস্ত
মানুষদের কাছে আমরা আবেদন জানাচ্ছি শান্তি বজায় রাখার জন্য। কোনো রকম কোনো হিংসা ভাঙচুর বা কোনো রকম অগ্নিসংযোগ এটাকে একদম বরদাস্ত করা হবে না। আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব আর আমরা অলরেডি নিচ্ছি। লাস্ট 2 দিনে আমরা 200-র বেশি লোককে অ্যারেস্ট করেছি, অনেকগুলো কেস করা হয়েছে। রাস্তায় পুলিশ মোতায়েন আছে, আমাদের সিএপিএফ আছে, ডিএফসি সাহেব আছেন ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর, উনি নিজে পুরো ব্যাপারটা মনিটর করছেন সিএপিএফ ডিপ্লয়মেন্টটা। আমাদের একটা জয়েন্ট কন্ট্রোল রুম চালু করা হয়েছে যেখানে সিএপিএফের রিপ্রেজেন্টেটিভ আছেন, পুলিশের লোক আছেন। যদি কোনো রকম কোনো সমস্যা আছে, কারো আছে কোনো অভিযোগ আছে, 100 ডায়াল করতে পারেন, 112 ডায়াল করতে পারেন, আমাদের যে নিকটবর্তী থানা আছে সেখানে জানাতে পারেন। তো আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা সব জায়গাতেই ফোর্স মোবিলাইজ করেছি আর আমরা অ্যাকশন নিচ্ছি। আর একটা যেটা জিনিস আছে আমরা বলতে চাইছি, কোনো পলিটিক্যাল অফিস হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস হোক বা কোনো রিলিজিয়াস স্ট্রাকচার হোক, কোনো রকম কোনো স্ট্যাটাসকো চেঞ্জ করা যাবে না। যদি কোনো লোক জোর জবরদস্তি করতে যায় তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। তো এটাই বলা আছে। আপনাদের মাধ্যমে আমি আর একবার সমস্ত লোকের কাছে শান্তি বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। নিউজ সত্যের পাশে।